কিন্তু দেওয়া হয়। আর ওদের যে পানি দিয়ে যেখানে পোহা উড়ে উড়ে যায় আর পড়ে। আচ্ছা প্রিয় দর্শক দেখেন, মজার একটা বিষয়, যে বিষয়টা না বললেই নয়, কিন্তু আমার কাছে খুব ভালো লাগলো। এই যে একটা ডিব্বা অথবা আমরা বলি ওই যে বোতল, এই যে দেখেন, এই যে বয়মও বলা যায়। এটা রহস্যটা কি জানেন? এটা রহস্যটা হলো এর ভিতরে এক ধরনের তাবিজ অথবা এক ধরনের ওষুধ দেওয়া হয়। সেই ওষুধের ধারায় এই পটল ক্ষেতে যত পোকা থাকে সবগুলো পোকা ওই বয়ামের ভিতরে অথবা ডিব্বার ভিতরে পড়ে। তাহলে এই পটল ক্ষেতে কোনো পোকায় আক্রমণ করতে পারে না। এই আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য এটা হলো পটলকে বাঁচানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দেখেন, পদক্ষেপটা ভালোই লাগলো, নতুন ইউনিক একটা বিষয়। দেখেন, এই যে দেখছেন পটল খেতে ওই যে একটা পেঁপে গাছ, দেখেন উপরে কত পেঁপে ধরে রয়েছে। হ্যাঁ, চিন্তা করা যায়। দেখেন, ওই যে একটু জুম করে দেখায় কতগুলো পেঁপে ধরেছে। দেখেন, এই যে, অথচ এই পেঁপে গাছে কোনো পাতা নেই, তবু পেঁপের কোনো কমতি নেই। দেখেন, চতুর্দিকে গাছগাছালি, ওইদিকে বাঁশঝাড়, ওই যে দেখা যাচ্ছে বাঁশঝাড়। দেখেন, ভাই আপনি তো এই যে ডিব্বার সম্পর্কে একটু বলেন তো, এটার কী কী উপকার? পোকা যত পোকা থাকবো যাইব, ওই পোকা শাল পোকা আছে না, শাল পোকা গুলো ধরবো না। আচ্ছা আচ্ছা, শাল পোকা ধরবো না। শাল পোকা পটলের জন্য ক্ষতিকর। এই পোকা আপনার ডিব্বা ওষুধ কতদিন পর পর দেওয়া লাগে? সিজনে একবার দিলেই চলে। ওই বৃষ্টি বাদল হলে পরে জিনিসটা নষ্ট হয়ে যায়। বৃষ্টি যে পর্যন্ত খরা আছে এ পর্যন্ত। আচ্ছা আচ্ছা, যে পর্যন্ত রোদ থাকে এ পর্যন্ত বৃষ্টি ওষুধের উপকারিতা বজায় থাকে। যখন বৃষ্টি হয়ে যায় তখন এই ওষুধের দিতে হবে, ওষুধের পানিটা পুনরায় আবার দিতে হবে। কারণ হলো যে এই ডিব্বাটার ওষুধ দেওয়া হয়, সেই বৃষ্টিতে ওষুধগুলো নষ্ট হয়ে যায়, এই কারণে আবার পুনরায় তার ভিতরে ওষুধ দিতে হয়। কি সুন্দর একটা মজার বিষয় না? অবশ্যই মজার বিষয় দর্শক। দেখেন, এই যে দর্শক, এই যে পটলের ফুল আসছে, দেখছেন কত সুন্দর শাখা প্রশাখা আস্তে আস্তে চতুর্দিকে বেয়ে যাচ্ছে, ছড়ায় যাচ্ছে। দেখেন, এই যে দর্শক, এই যে নিচে মাটিতে চতুর্দিকে যাচ্ছে শাখা প্রশাখা। দেখেন, আস্তে আস্তে এগুলো জাহায় উঠে যাবে। জাহা অথবা আমরা বলি জানলা অথবা জাহা। দেখেন, এই যে কুয়াশা দেখেন দেখা যাচ্ছে, এই যে কুয়াশা পড়ছে। এখন ভোর 6টা বাজে, 6টার সময়। দেখেন, ওই যে পাখিগুলো উড়ে যাচ্ছে, ওটা হচ্ছে এই যে ওই যে একটা পাখি দেখা যাচ্ছে। এটা আমরা বলি হচ্ছে, পাখিটার নাম আমাদের গ্রামের ভাষায় শালিক পাখি, কিন্তু এটা অন্য জাত, এটা আমরা গোবর্ধনও বলি। এ ধরনের একটা পাখি আর কি। দেখেন ওই যে চতুর্দিকে পাখি কিচুর মিচুর করছে। দেখেন প্রিয় দর্শক, এই প্রকৃতির দৃশ্য দেখতে কার না ভালো লাগে? সবারই ভালো লাগে, কারণ এই প্রকৃতির দৃশ্যর কাছে
আমরা হারিয়ে যাই যখন গ্রামের বাড়িতে আসি, এই প্রকৃতির দৃশ্য দেখলে খুবই ভালো লাগে। দেখেন এই যে ধানের ক্ষেত, ধান হয়তো কিছুদিনের ভিতরেই পেকে যাবে। মোটামুটি এই যে ধানগুলো দেখতে পাচ্ছেন, এই যে আমরা যে ভাত খাই সেই লগা ধান থেকেই তো চাউল হয়, সে চাউলটা এই মাটির থেকেই আসে। দেখেন আর ওই যে ওই পাশে ভুট্টো ক্ষেত, ভুট্টা এখন হয়তো তোলার শেষের দিকেই লাল হয়ে গেছে দেখা যাচ্ছে। ওদিকে একটা জমিতে সবুজ অনেক ভুট্টা আছে। দর্শক চলেন ভুট্টাগুলো দেখতে কেমন, কিভাবে একটু দেখাই, একটু ভালো করে দেখেন। এই যে প্রিয় দর্শক দেখেন, এই যে সে ভুট্টা, এই এই যে দেখেন, এই যে এটা ছোলা ফেলে দিলে আর ভিতর থেকে হলুদ বের হয়ে যায়। হয়তো একটা খুলে দেখাইতে পারতাম, তবু দেখাচ্ছি আর কি। দেখেন এই যে সে ভুট্টা, এই দেখেন হলুদ হলুদ দেখা যাচ্ছে। এই যে এই যে দেখেন দর্শক, এই দেখেন এই সে ভুট্টা। দেখেন এটা আমি ছিঁড়ে ফেললাম। এই যে দর্শক দেখেন, এই যে দেখেন,